সিদ্দিক আকবর তাহাজ্জুদের আগে জিকির করতেন আস্তে আস্তে, আল্লাহ আল্লাহ জিকির আস্তে আস্তে করতেন। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতেন জোরে জোরে। নবী দুইজনকে ডাকলেন, দুজনকে নবী ডাকলেন, ডেকে বলতেছেন ঘটনা কি? একজনে জিকির আস্তে করো, আর একজনে জিকির এমন জোরে করো মানুষের ঘুম ভাঙে। তোমরা দুইজনে দুই রকম জিকির করো, তো এখন বলো তো দেখি ঘটনা কি, কেন একজনে আস্তে আর একজনে জোরে? নবী বলতেছেন আবু বকর তুমি আগে কও। যে দুইজন নবীর সামনে আনছেন নবী তাদেরকে জিজ্ঞেস করেন এই দুইজন নবীজির সম্পর্কে কি হন জানেননি? আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সম্পর্কে কি বলেন? শ্বশুর। শ্বশুর চিনেননি? আপনাদের এই গোপালগঞ্জে শ্বশুর কয় তো না অন্য কিছু কয়? শ্বশুরই কয় না, শ্বশুর কয়। দুইও শ্বশুর জামাইয়ের দরবার, জামাইয়ের আদালতে হাজির। জামাই ডাকছে দুইও শ্বশুর রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর পবিত্র একজন বিবি, ঠিক না? আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পবিত্র বিবি। তাহলে দুইজনের দুই মেয়ে নবীর ঘরে, এই হিসাবে নবীজির শ্বশুর, ঠিক না? দুইও শ্বশুরে নবী ডাকছেন, ডেকে কোন একজনে জিকির আস্তে করো আর একজনে জিকির জোরে করো, কারণ কি? সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আমি যারে জিকির শোনাবো ইনি আস্তে বললেও শুনে। তিনি কে? তিনি কে? এজন্য জিকির আস্তে করি। নবী মুস্কি হাসেন, হাসে বলেন সুন্দর জবাব। এবার নবী হযরত ওমরকে বলেন ওমর তুমি এত জোরে জিকির করো কেন? তাহাজ্জুদের সময় মানুষ ঘুমে, তোমার জিকিরে ঘুম ভাঙে, ঘটনা কি? জিকির এত জোরে কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিকির জোরে কইরা শয়তান ভাগাই। কি ভাগাই? জোরে বলেন। শয়তান ভাগাই। আল্লাহ নবী তখনও মুস্কি হাসে বলেন ঠিক জবাব দিয়েছো, আল্লাহর আওয়াজ যত উঁচু হয় শয়তান তত ভাগে। এজন্য নবী কয় ওমর এজন্য শয়তান তোমার এত ভয় পায়, তুমি যে রাস্তায় আসো এই রাস্তা দিয়ে শয়তান যায় না, এই রাস্তাই বদলায়। নবী বলেন সবার সাথে শয়তান থাকে কিন্তু আমার উমরের লগে থাকে না। সাহাবীরা জিজ্ঞেস করে নবী গো আপনার সাথেও কি শয়তান থাকে? নবী বলেন আমার সাথেও থাকে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালাইতে পারে না, আমার কথায় শয়তান চলে। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু উমরের লগে থাকেই না। আল্লাহ নবী একবার এক রাস্তা দিয়ে যাইতেছেন, এক জায়গায় দাঁড়াইছেন, ওই জায়গাতে একজন মহিলা ঢোল বাজাইতেছে। নবীজিরে দেখার পরেও ঢোল বাজানো বন্ধ করে না। কথাটা বুঝছেন? ভয় পায় না। আরো কয়েকজন সাহাবী আইছেন, তবুও ঢোল বাজানি বন্ধ করে না। নবীজি দাঁড়াই রয়েছেন, তাও কিন্তু কত বড় বেয়াদব মহিলা। আল্লাহ নবীর দেখেও ঢোল বাজানি বন্ধ করে। ঢোল বাজানি হালাল না হারাম? গান বাজনা হালাল না হারাম? মারিফতের গান গায় যদি ঢোল বাজায় এটা কি হালাল হয়ে যায়? হ্যাঁ, দয়াল বাবা কিবলা বাবার গান। হ্যাঁ, আল্লাহর কোরআনের আয়াত লইয়া যদি ঢোল বাজায় তাহলে ঈমান চলে যায়। কথাটা ভালো করে বুঝবেন। প্রেম প্রীতির গান গাইলে পরে ঈমান যায় না, ফাসিক হয়। কিন্তু আল্লাহর কোরআনের আয়াত নিয়া মস্কারি কইরা যদি সে ঢোল বাজায় আর কয় আমি মারিফতের গান গাই, তাহলে ডাইরেক্ট বেঈমান হয়ে যায়। কারণ সে আল্লাহর কোরআনের সাথে তামসা করছে, আল্লাহর কোরআনের সাথে মস্কারি করছে। কথাটা বুঝে আসছে ভাই? কেমন মস্কারি? যে আল্লাহর কোরআন গানকে হারাম বলে, যে কোরআন বাজনাকে হারাম বলে, এই কোরআন লইয়াই বাজনা বাজায়। সভাপতি সাহেব নিষেধ করলো এখানে গান বাজনা হতে দেব না। এলাকার ফুলাফান খেপে গেছে, রাত্রেবেলা সভাপতির বাসাত গিয়ে পিস্তল ধরছে, ধরে কয় সকালবেলা এখানে গানের অনুষ্ঠান হবে আর তুমি সভাপতি থাকবা। যে বাধা দিছিল তারে কি কয়? তুমি সভাপতি থাকবা। যে বাধা দিছে এর সভাপতি বানাইয়েই যদি আবার গানের অনুষ্ঠান হয়, তাহলে সভাপতির ইজ্জত রইছে না গেছে? জোরে বলেন। যে কোরআন গান বাজনাকে হারাম বলল, এই কোরআন লইয়েই যদি বাজনা বাজায় তাহলে কোরআনের ইজ্জত আর রইছে? কথা ক্লিয়ার? বুঝে আসছে? এজন্য কোন সুযোগ নাই দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবার গান গায়া আর ঢোল বাজাইয়া মারিফতের গান গায়া চালাইয়া দেওয়ার কোনো সুযোগ নাই, ঈমান থাকবে না। এজন্য নবী কয় যে গায় এরও ঈমান যায়, যে বইয়া বইয়া শুনে আর মজা লয়। কই রে হুজুররা কি ওয়াজ করে, গানের মাঝে যে ওয়াজ হয়েছে নি কাম, গানে ওয়াজ পেয়ে গেছে।
এই মজা লয়, এও ফাসিক হয়ে যায়। তো আল্লাহর নবী এখানে গেছেন, মহিলা ডুলবাদানি বন্ধ করে না। আরো দুইজন সাহাবী আসছে, তাদেরকে দেখেও ডুলবাদানি বন্ধ হয় না, মহিলা ভয় পায় না। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, এখনো এখানে আসেন নাই, দূর থেকে খালি হযরত উমররে দেখছে, সাথে সাথে ডুলবাদানি বন্ধ। এমনকি খালি বন্ধ না, ডুল পিছনে আড়াল করে তো রাখছে, যাতে বোঝা না যায় যে মহিলায় গান বাজাইছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরেই নবীজি মহিলার কাণ্ড দেখে আল্লাহ নবী মুস্কে হাসেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসেন কেন? নবীজি বলেন যে মহিলার কাণ্ড দেখে হাসতেছি। এতক্ষণ যাবত আমি নবী তার সামনে দাঁড়ানো, আমারে ভয় পায় না, সে বাজনা বাজাই, ঢোল বাজাই। কিন্তু যেই তোমাকে দেখছে, শুধু তুমি আসতেছো, সাথে সাথে হে ঢোল বাজানি বন্ধ করে ঢোল তবলা সব কাছ থেকে সরাইয়া দিছে। একদম ভালো মানুষ, তার এই কাণ্ড দিকে হাসতেছি। ওমর তোমারে ভয় পায়, আমি নবীরে ভয় পায় না। এই কথা শুনতেই হযরত ওমরের মাথা গরম হয়ে গেছে। গরম তো হওয়ার কথাই, ঠিক কিনা? চোখ লাল হয়ে গেছে। হযরত ওমর নরম না গরম? নরম সাহাবী না গরম? খালি গরম না বেশি গরম? হ্যাঁ, তলোয়ার সব সময় খোলা থাকে, ওমরের হাতে তলোয়ার সব সময় খোলা থাকে। ওইটা ওই খাপের ভিতরে ঢুকাবে, আবার বের করবে, আবার ঢুকাবে, এই টাইম ওমরের হাতে নাই। এজন্য যখন যেখানে যে টাইমে তলোয়ার বসাইতে হয় যেন দেরি না লাগে, এই জন্যই শয়তানে ভয় পাইতো। আল্লাহ রে, এই বেচারা যেভাবে খোলা তলোয়ার নিয়ে হাঁটে, আমি ইবলিস কোন দিন যে বাটে পড়ি, এজন্য ওই রাস্তা দিয়ে আসতো না। তো আল্লাহ নবী বলে, ওমর তোমাকে ভয় পায়, আমাকে ভয় পায় না, এজন্য আমি হাসতেছি। হযরত ওমর চোখ লাল করছেন, মহিলার দিকে কিছু বলবেন, ধমক দিবেন। নবী বলতেছে, ওমর রাখো, মহিলার দোষ নাই। মহিলার কি নাই? হযরত ওমর থু হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ কোন কি? আমারে ভয় পায়, অথচ সরওয়ারে দু জাহানকে ভয় পায় না। আবার দোষ না মহিলার, এটা কোন কি আপনি? নবী বলে, না না, মহিলার দোষ না। এতক্ষণ পর্যন্ত মহিলার সাথে শয়তান ছিল, আর যেই তোমারে দেখছে শয়তান ভাগছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। এজন্য আওয়াজের মাধ্যমে, আল্লাহ নামের আওয়াজের মাধ্যমে শয়তান ভাগে। আজকে তামাম পৃথিবীর সমস্ত শয়তানের দোসরদেরকে আমরা আওয়াজ দিয়ে জানাই দিতে চাই, যে যেখান থেকে আসো সেখান থেকে আওয়াজ। যে চেয়ারে বসা থাকি, যে অফিসে থাকি, যে অবস্থায় থাকি, ওখান থেকে আমার আওয়াজ চলবে। হয় কারো আওয়াজ কলমের দ্বারা, কারো আওয়াজ জবানের দ্বারা, ঠিক কি না? ইসলামের পক্ষের আওয়াজ এই মুহূর্তে আমাদের উঁচা করা অত্যন্ত জরুরি, আর নিচু করার টাইম নাই। প্যারে হাজিরিন, আজকে গাজায় রক্ত ধরছে শিশুদের কোনো দোষ নাই, অপরাধ নাই, শিশুদের কোনো দোষ নাই। শিশুরা জানে দুনিয়াতে সবাই আপন, শিশুদের কাছে দুশ্মন বলতে কেউ নাই। কিন্তু আজকে গাজার শিশু ইসরায়েলের কসাইয়ের হাতে নিরাপদ নয়। নেতানিয়াহু হলো কসাইয়ের হাতে আমাদের এই শিশু বাচ্চাগুলি নিরাপদ নয়। 17 থেকে 18 হাজার শিশুকে ওরা খুন করেছে। কি অপরাধ ছিল আমাদের শিশু বাচ্চাগুলার? কি অপরাধ ছিল? আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক আদালতের বিচার, কোনো কিছু ইসরায়েল মানতেছে না। গতকালকে আন্তর্জাতিক আদালতে বিচারের রায় হয়েছে, বিচারের রায় পরিষ্কারভাবে বলা হয়েছে নিরীহ মানুষ হত্যা করা যাবে না, বন্ধ করো। কিন্তু কোনো তোয়াক্কা করে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী কয় এটা একটা বন্ডামি আদালত, আন্তর্জাতিক আদালতের বন্ডামি কয়। এরপরও কেউর মাথা ব্যথা নাই, কারণ ওই বড় দাদা আমেরিকা তার সাথে। ঠিক আমেরিকার জুড়ে এমন কথা কয়, আন্তর্জাতিক আদালতের রায়ের ভণ্ডামি রায় বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী, তাও কেউ কিছু করতে পারে না। আজকে এমন কথা যদি মুসলমানে কইতো, তাহলে পরের দিনই সমস্ত শয়তানে হামলা করত, ঠিক না? এজন্য বলি ভাইরা, চরম পর্যায়ের জুলুম চলছে মুসলমানের উপর, চরম পর্যায়ের অন্যায় চলছে আজকে গাজায়। কি দোষ করেছে আমাদের ইয়েমেনের হুতিরা? তারা তো আমাদের মুসলমান ভাইয়ের পক্ষ নিয়ে বলেছে গাজায় হামলা বন্ধ করো, নতুবা আরব সাগরে দিয়ে কোনো জাহাজ চলতে দেব না। যেমন কথা তেমন কাজ, ঠিক কিনা? যেমন কথা তেমন কাজ। যারা সোশ্যাল মিডিয়ার খবর রাখেন জানেন, হুতিরা জাহাজ বন্ধ করে দিয়েছে। আমেরিকা ব্রিটেন সম্মিলিতভাবে জোট বেঁধে ইয়েমেনে হামলা করেছে। চতুর্মুখী হামলার শিকার আজকে মুসলমান পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগাইতেছে। আজকের দুনিয়া আগামীকাল কি হবে কেউ জানে না। রাতে পৃথিবীর যে হালত, সকালে কি হবে কেউ জানে না। এটা আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী। অতএব এই মুহূর্তে আমাদের আওয়াজ হবে একটাই, আল্লাহ, ঠিক না? আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে ফিলিস্তিনের পক্ষে পৃথিবীর সমস্ত মুসলমানের অবস্থান করা প্রত্যেকের উপরে ফরজ আইন হয়েছে। মিশরের প্রধানমন্ত্রীর উপরে ফরজ সরাসরি যুদ্ধে অংশ নেওয়া, কারণ গাজার বর্ডার হলো মিশর, গাজার বর্ডার হলো জর্ডান,
গাজার পাশেই হলো সৌদি। আজকে সৌদির বাদশাহ সালমান নীরব কেন? জবাব আমরা চাই। আল্লাহর কাছেও জবাব তোমাকে দিতে হবে, ঠিক কিনা? তোমাকে জবাব দিতে হবে, প্রস্তুত থাকো। আমার নবীর হাদিস তুমি কোথায় রেখেছো? আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো। একজন মুসলমানের যদি রক্ত ধরে, নবী বলেন তুমি মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ধরতেছে। আজকে সৌদির বাদশাহ বিশ্ব গায়িকা শাকেরা আইনে গানের অনুষ্ঠান করে তার দেশে, অথচ গাজায় শিশুদের রক্ত ধরে। শিশু রক্ত ধরে আর সে গানের অনুষ্ঠান করে, কোনো আওয়াজ নাই, কোনো জবাব নাই। সৌদির বাদশাহ সালমান যদি একটা হুঙ্কার দিত, এক্ষুনি যুদ্ধ বন্ধ করো, ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না হামলা করা, আমেরিকার বাপেরও ক্ষমতা ছিল না। যদি সৌদির বাদশাহ যদি একটা হুঙ্কার দিত, কিন্তু নীরব, আওয়াজ নাই, আওয়াজ নাই। জবাব দেওয়ার জন্য রেডি থাকো। কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে মুখ দেখানো ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সেদিন বাদশাহ সালমান নবীর সামনে মুখ দেখায়। ওই দিনও দেখেছি একটা ইসরায়েলের শিশু, ফিলিস্তিনের একটা শিশু বাচ্চা তার ভাইয়ের লাশের পাশে বসে বসে কাঁদতেছে, আর ভাইয়ের মুখগুলা হাতে বলতেছে, ভাইয়া তুমি জান্নাতে যাইয়া আমার নবীর কাছে বিচার দিও, আমার নবীর কাছে বিচার দিও। ওরা আমাদেরকে কেন মারছে, আমাদেরকে কেন এতিম বানাইছে, আমাদের বাড়িঘর গুলা কেন মাটির সাথে মিশাই দিছে আমরা জানি না। আর নবীর উম্মত গুলা চায় চায় দেখছে, আমাদেরকে কেউ বাঁচাইতে আসে নাই। তুমি আমার নবীর কাছে জান্নাতে যাইয়া বিচার দিও। বলো জবাব কি দিবাই শিশুর? কিয়ামতের মাঠে যখন আল্লাহ শিশুটাকে দাঁড় করাবে সৌদির বাদশাহ সালমানের সামনে, মুখ দেখাবা কেমন করে? ঠিক কিনা? জোরে বলো, মুখ দেখাবা কেমন করে? এজন্য আমি আপনাদের কাছে একটা স্বীকৃতি চাই। আজ যদি বাংলাদেশের বর্ডার হতো ফিলিস্তিনের গাজা, বাংলাদেশের বর্ডার যদি ফিলিস্তিনের গাজা হতো, তাহলে আমি এই ময়দান থেকে নওজোয়ান তোমার হাতটা দেখতে চাই। কে কে আল্লাহর জন্য জীবন দিতে তৈয়ার ছিল? হাত উঠে আল্লাহকে দেখাও। তাকবীর দেন, মাইক হাতে লইয়া। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা জিহাদ চাই, জিহাদ চাই। লিল্লাহি তাকবীর। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। হয় নাই, হয় নাই। আওয়াজ দিতে যায় যদি এখানে আমাদের গলাটাও ভাঙে, এটাও হাসরের মাঠে আল্লাহর সামনে সাক্ষী হবে। শক্তি দিছে কে? এই শক্তি কার জন্য ব্যয় হবে? কোন নেতা নেত্রীর জন্য নয়, যিনি শক্তি দিছে তার জন্য শক্তি ব্যয় হবে, ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। দুইটা হাত উপরে উঠাইয়া গলায় যদ্দুর শক্তি আছে শক্তি দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল-আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় করে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকবার দুই হাত উপরে উঠায় বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে আমিন। আজকে শয়তানের দূষররা দাজ্জালের অপেক্ষায়, আর আমরা ইমাম মাহদির অপেক্ষায় ইনশাআল্লাহ।
আমরা ইমাম মাহদীর সৈনিক হওয়ার অপেক্ষায়, আর ওরা দাজ্জালের চেলা হওয়ার অপেক্ষায়। কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ আমরাও প্রস্তুত। ঠিক কিনা জোরে বলো? আমরাও প্রস্তুত ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলি, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় করণীয় আল্লাহকে রাজি করো। আল্লাহ যদি আমাদের উপরে রাজি থাকে আর আল্লাহকে যদি সাথে রাখতে পারি, ওরা যত পাওয়ার নিয়ে ময়দানে আসুক, কোনো অসুবিধা নেই। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলে, বান্দা আমারে নিয়ে যুদ্ধ কর, ময়দানে তোর মারা লাগবে না, তুই দাঁড়ায় থাকবে, মারমু আমি আল্লাহ। মারবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে সাথে রাখবো কাকে? আমেরিকা, ব্রিটেন, চীন, জাপানকে পাশে রাখার দরকার নাই। ঠিক কিনা? ভুলটা করেছি আমরা এই জায়গায়। কিছু হইতেই কয় দেখো আমেরিকা পাশে আছে কিনা, ভারত আমার পাশে আছে কিনা, চীন আমার পাশে আছে কিনা। আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ কয় তুই কাকে কাছে রাখার কথা, তুই কাকে পাশে রাখার কথা, আর তুই ডাকো কারে? আমি তো ঘোষণা দিলাম ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ তোরে সাহায্য করা এটা আমার জিম্মাদারি। তুই তো আমারে ডাকবি না, ডাকে তুই ডাকো কারে? যাদেরকে ডাকো ওরা তো তোর বন্ধু না, ওরা তোর দুশমন। বন্ধু তো আমি আল্লাহ। মুসলমানের বন্ধু কে? আর একটু জোরে বলেন কে? এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, মা বাবা যদি খুশি থাকে, আল্লাহ তোমার উপর খুশি। আল্লাহকে খুশি করার একটা পথ হলো বাপ মাকে খুশি করা। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। এজন্যই নবী বলেন, যেই সন্তানের উপরে তার মা রাজি, বাবা রাজি, আল্লাহ তার উপর রাজি, আল্লাহ তার উপর খুশি। আর যেই সন্তানের উপরে তার মা নারাজ, বাবা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। অতএব যুবক, তুমি যদি আল্লাহকে পাশে রাখতে চাও, সব কাজে যদি আল্লাহকে তোমার কাছে রাখতে চাও, সমস্যা তোমার সেটা দেখবেন আল্লাহ। যদি এমন চাও তাহলে মাকে খুশি রাখো, বাবারে তুমি খুশি রাখো। ঠিক কিনা জোরে বলেন? এজন্যই তো দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় বসা। ওই অবস্থায় নবীজি দেখেন একজন বুড়া মহিলা আমার নবীর দিকে লাঠি বর দিয়া আসতেছে। মহিলাকে সাহাবীরা চিনেন না, কিন্তু নবী তো চিনে ফেলেছেন কে সেই বৃদ্ধা মহিলা। রহমতের নবী, মায়ার নবী, তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় নবীজি দৌড় শুরু করলেন। মহিলার কাছে নবী দৌড়ে চলে আসলেন। সাহাবায়ে কেরাম তারাও পিছনে পিছনে দৌড় শুরু করলেন। কে সেই বৃদ্ধা মহিলা যার সম্মানে সরওয়ারে দু জাহান, দুনো জাহানের বাদশাহ দৌড় শুরু করলেন? কে সেই মহিলা? সাহাবীরা পিছনে পিছনে দৌড়ান। আল্লাহর নবী কাছে আইসেই বলেন, মা কেন তুমি কষ্ট করে নবীর দরবারে আইসো? আমাকে কেন তুমি খবর দিলা না গো মা? আমি যদি খবর পাইতাম আমি নবী তোমার দরবারে হাজির হতাম। নবুয়তি চাদর, গায়ে নবীর নবুয়তি চাদর, ওই চাদরখানা মায়ার নবী তখন মাটিতে বিছিয়ে দিয়ে বলেন, মা তুমি এই নবুয়তি চাদরে বসে পড়ো, আর সামনে যাইতে হবে না। মুহাম্মদ তোমার দরবারে চলে এসেছে, আর কষ্ট করে যাওয়া লাগবে না গো মা। লাঠিতে বর দিয়া কোমর তোমার বাঁকা হয়ে গেছে, এত কষ্ট করে করে নবীর দরবারে, মা তুমি এই জায়গায় বসে পড়ো। প্রয়োজন তোমার কি কি তুমি জানতে চাও আমাকে বলো, আমি তোমার সামনে হাজির। তিনি জুতা খুইলা বসতে চাইলেন, কিন্তু আমার আপনার দয়ার নবী জুতা খুলতে দিলেন না। আমার নবীর নবুয়তির চাদর, ওই চাদরে একজন বৃদ্ধা মহিলা তিনি জুতা নিয়ে বসে পড়লেন। সাহাবীরা তখন অবাক হয়ে শুধু তাকায়া দেখতেছেন, কে সেই ভাগ্যবতী নারী, কে এত বড় সম্মানী নারী, যেই নারী নবীর নবুয়তি চাদরে বসে গেলেন জুতা সহ। অথচ আমার নবীর চাদরের কি পরিমাণ দাম! আমার নবীর দেহ মোবারকের সাথে কোনো কিছু যদি লাগে রে যুবক, ওই জিনিসটার দাম কি পরিমাণ হয় জানোনি? মেশকাত শরীফের সূরা মেরকাত, মেরকাতের ভিতরে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তিনি লিখেন, পৃথিবীর সমস্ত সাধারণ মসজিদের চেয়ে দামি হলো মসজিদে আকসা, মসজিদে আকসার চেয়ে দামি হলো মসজিদের নববী, মসজিদের নববীর চেয়ে দামি হলো খানায় কাবা, খানায় কাবার চেয়েও দামি হলো সপ্ত আকাশের উপর ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর, বাইতুল মামুরের চেয়েও দামি হলো আল্লাহ পাকের আরশে আজিম। কিন্তু তিনি বলেন জানোনি, আমার নবী যেই রওজা শরীফে শুয়ে আছেন, ওই রওজা শরীফে নবীর পবিত্র দেহ মোবারকের সাথে যেই মাটি লেগে আছে গো, ওই এক মুষ্টি মাটির দাম
মসজিদে আকসার চেয়েও আল্লাহর কাছে বেশি, মসজিদে নববীর চেয়েও আল্লাহর কাছে এই মাটির দাম বেশি, এমনকি খানা কাবার চেয়েও আল্লাহর কাছে এই মাটির দাম বেশি, বাইতুল মামুরের চেয়েও এই মাটির দাম বেশি, এমনকি আল্লাহর আরশের চেয়েও নবীর দেহের সাথে লেগে থাকা মাটির দাম বেশি। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। आयो शाक नबी वाक़ियस रारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार के गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे कोन আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এইবার সাহাবীরা জিজ্ঞেস করেন, নবী গো, ওগো নবীজি, কে সেই মহিলা, এত বড় সম্মানী, এত সম্মানী মহিলা কে গো নবী? কোনদিন তো তারে দেখি নাই, কেন এত সম্মান আপনি তারে দিলেন? এইবার নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়তেছে, নবী কান্দেন। আমার নবীর দিল অতি নরম, নবীর চোখ দিয়ে অল্পতেই চোখ দিয়ে পানি চলে আসতো। নবী কান্দেন আর বলেন, সাহাবীরা রে, তোমরা তো জানো আমি নবী জন্মের আগে বাবা হারাইছি, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। বুঝ হওয়ার পর মা হারাইলাম, মার সেবা করার সুযোগ আমি নবী পাইলাম না। তোমরা তো জানো নবীর একজন দুধ মা আছে, নাম জানোনি? সাহাবীরা কই, নবী গো জানি, আপনার দুধ মার নাম হালিমা সাদিয়া। নবী কই, কোনদিন বুঝি দেখো নাই? আজকে ভালো করে নবীর দুধ মারে দেখে নাও। যিনি নবীর চাদরে বইছেন ইনি আর কেউ নন, ইনি নবীর দুধ মা, যার নাম হালিমা সাদিয়া। আল্লাহ নবী বুঝাই দিলেন, উম্মত, একটা দুধ মার সেবা যদি আমি নবী এইভাবে করলাম, তাহলে আমি যদি আমার মা আমেনাকে পাইতাম তাহলে কি সেবাটা করতাম, কেমন সম্মান করতাম, কেমন সম্মান দিতাম। এজন্য এর ভাই মনে রাখবা, যেই সন্তান মাকে বাবাকে বেশি বেশি বাপ মার দিকে খেয়াল রাখে, বাপ মারে খুশি রাখার খেয়াল রাখে, ঘর থেকে বের হতেও মা বাজারে যায়, আব্বা বাজারে যায়, কিছু লাগবে নি গো মা, এই বইলা বইলা মার দিল যারা খুশি করে নেয়, আল্লাহ পাক কই, বন্ধু তুমি জানায়া দাও আমি আরশের মালিক তার উপর খুশি। এক নাম্বার ফায়দা হলো, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দিবে। বিপদ তার উপরে পড়ার কথা, অ্যাক্সিডেন্ট সে হয়ে যাওয়ার কথা, কিন্তু যদি মার দোয়া থাকে, বাবার দোয়া থাকে, তাহলে আল্লাহ পাক এই বিপদ থেকে তার হেফাজত করবে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই নম্বরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, 2 নম্বরে ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিবে। রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিবে, অল্প রুজির ভিতরে আল্লাহ বরকত বাড়ায়া দিবে যদি মার দোয়া বাবার দোয়া থাকে। এজন্যই তো মুসা নবী একদিন বলতেছেন, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে দেখাইবানি। আল্লাহ কয়, একজন কসাই তোমার জান্নাতে বন্ধু হবে। মুসা নবী কয়, মালিক আমি আমার বন্ধুরে একটু দেখতে চাই, ঠিকানাটা বলবানি। আল্লাহ কয়, অমুক বাজারে যাও, যাই তুমি পাবা সে গরুর গোশত বিক্রি করে। মুসা নবী এত বড় জলিলুল কদর পয়গম্বর, তিনি চললেন ওই কসাইয়ের খোঁজে, যেই কসাই জান্নাতে মুসা নবীর বন্ধু হবে। গেলেন, যায় দেখতেছেন সাদা সিধা একজন মানুষ, ব্যবসা করে, ছোট ব্যবসা। যাইয়া তিনি সালাম কালাম দিয়া বলেন, ভাই আপনার নাম? অমুক।
মুসা নবী দেখেন আল্লাহর নামের সাথে, আল্লাহ যেই নাম কইছে এই নামের সাথে মিলে গেছে। এইবার মুসা পয়গম্বর কয়, মনে মনে কয়, আমি তার আমলটা একটু দেখতে চাই গো, কোন আমলের কারণে সে জান্নাতে আমার বন্ধু হবে। ও ভাই, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, আমাকে তুমি তোমার বাড়ির মেহমান বানাইবানি। লোকটা কয়, অবশ্যই ইনশাআল্লাহ, চলেন আপনি আমার বাড়িতে মেহমান হন। মেহমানদারির জন্য তিনি গেলেন, যে দেখেন লোকটা বাড়িতে ঢুকলো, খাবার নিয়ে মাকে বিছানা থেকে উঠাইয়া মুরগির বাচ্চার মতো হয়ে গেছে, বৃদ্ধা মা ছোট হয়ে গেছে, মাকে কুলে নিয়ে আসে এরকম কানা খাওয়াইতেছে। মুসা নবী দেখতেছে তার ছোট ছোট বাচ্চাগুলি বাবার পা ধরায় দুইরা কান্দে আর কয়, বাবা সারাদিন কিছু খাই নাই, বাবা কিছু খানা দাও। তখন কয়, মা একটু অপেক্ষা কর, বাবা একটু অপেক্ষা কর, আগে তোমার দাদুরে খাওয়ায় নেই। সুবহানাল্লাহ। বাচ্চাগুলি পায়ে পড়ে কান্না করে, বাবা পেটের ক্ষুধায় অস্থির, বাবা সারাদিন কিছু খাই নাই গো, বাবা আমাদের মুখে একটু খানা দেও। তখনও কয়, বাবা একটু থাম, একটু সবর কর, আগে তোমার দাদুরে খাওয়ায় নেই। মারে খাওয়াইছে, এরপরে বাচ্চাদেরকে খানা দিছে। মুসা নবী সবকিছু দেখতেছেন আর বলতেছেন, মালিক মনে হয় এই আমলের উসিলাই তুমি তারে এত মর্যাদা দিছো। মুসা নবী দেখেন মা এই টুটা নাড়ায় নাড়ায় দুইটা দোয়া দিল, কিন্তু কি কইল বিড়বিড় করে মুসা নবী বুঝেন নাই। এইবার মুসা নবী তারে জিজ্ঞেস করে, বাইরে ইনি কে? ইনি আমার মা। এইভাবে বাচ্চাগুলিরে আগে না খাওয়ায় মারে খাওয়াইতেছে কত বছর যাবত? কয় 40 বছর। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ বলে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সবার আগে বাপ মার কথা ইয়াদ করো। শীতের কাপড় কিনতে যাবা, আগে বাপ মারটা তুমি কিনো। ঔষধ কিনতে যাবা, আগে বাপ মারটা কিনো। নিজেরটা পরে কিনো, স্ত্রীরটা তুমি পরে কিনো, সন্তানেরটা পরে কিনো। মুসা নবী দেখতেছেন সে মারে আগে খাওয়াইছে। এরপরেই আল্লাহর নবী কই, ভাইরি তোমার মা টুট লাগায় লাগায় বিড়বিড় করে কি কইল? কয়, আমার আম্মা আজকে 40 বছর যাবতী দুইটা দোয়া করে, একটা দোয়া আমি বাস্তবে পাইয়া গেছি ফল, আল্লাহ, কিন্তু আর একটা দোয়া এখনো পাই নাই, আর বুঝিও না এটা কবুল হইব কেমনে। মুসা নবী কই, কি দোয়া করেছে তোমার মা একটু শোনাও। তখনই কয়, আমার আম্মা প্রথম দোয়াটা করতো, আল্লাহ প্রথম দোয়াটা করে, আল্লাহ আমার সন্তানের দুনিয়ার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিও। আমি ব্যবসা করি ছোট, আমি অল্প ছোটখাটো একটা ব্যবসা করি, কিন্তু আমার এই ছোট ব্যবসার ভিতরে আল্লাহ পাক এমন বরকত দেওয়া দিছে, এমন বরকত দিছে মুসাফি, আমার জীবনে কোনো অভাবে পড়ি নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। বরকত দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? কোটি কোটি টাকার মালিক যদি বরকত না পায় তাহলে ধরতে কিছুই পাবে না। বরকত দেওয়ার মালিক আল্লাহ। এইবার মুসা নবী কই, 2 নম্বর দোয়াটা কি করলো? কই, দ্বিতীয় দোয়াটা করেছে, আল্লাহ আমার সন্তানকে জান্নাতে তুমি মুসা নবীর বন্ধু বানায়া দিও। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ও মুসাফির, এটা কেমনে সম্ভব? এটা তোমার দোয়া কেমনে সম্ভব? এটা কেমনে কবুল হবে? এমনি মুসা আল্লাহর পয়গম্বর সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেলেন আর বলেন, মালিক তোমার শুকরিয়া আদায় করি। আর উইটি তিনি বলতেছেন, বাইরে বুকটা মিলাও, তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করেছে। প্রথমটাও তুমি পাইছো, দ্বিতীয়টাও তোমার মার দোয়া কবুল হয়ে গেছে। বলে কেমনে? কয়, আমি হলাম বনি ইসরাইলের নবী যার নাম হলো মুসা কালিমুল্লাহ। আমি আমার মালিককে বলেছি, মালিক জান্নাতে কে আমার বন্ধু হবে একটু দেখাইবানি গো। আল্লাহ পাক তোমার নাম বইলা দিছে। সুবহানাল্লাহ। অতএব তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ পাক তোমাকে জান্নাতে আমার বন্ধু বানাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। এটা কার দোয়া? মার দোয়া। কার দোয়া? আরেকটু জোরে বলো, কার দোয়া? আরেকটু জোরে বলো, কার দোয়া? সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি
নবী বলেন 3 ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, আরেক হলো বাপ মার দোয়া বদদোয়া। মা বাবার দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, দোয়া করলো আল্লাহর কাছে কবুল, বদ্দ দিলেও কবুল। এজন্যই ভাই মনে রাখবা, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন মা বাপ মার দোয়া কবুল হবে আল্লাহর কাছে, এর গ্যারান্টি আছে। কিন্তু মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, ওদের দোয়া তোমার জন্য কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। ঘরের ভিতরে আব্দুল কাদের জিলানীর আইনে যদি তুমি দোয়া করাও, এই দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কিন্তু মা যদি হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, নবী কয় এই দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পিসাবরে খুশি করেন, অসুবিধা নাই, খাঁটি ফির যদি হয়। কিন্তু পিসাব খুশি হলে আল্লাহ খুশি, আমরা হাদিস পাই নাই। বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস পাওয়া যায়। শ্বশুর শাশুড়িরে খুশি করেন, আপত্তি নাই, এটাও নেকির কাম। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি, হাদিস পাই না। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, দেখেন দোয়া কবুল, বাপ মার দোয়া করলে কেমনে কবুল হয়। বাপ মারে এজন্য বলবো বদ্দ দিবেন না, দোয়া দিবেন। যদিও না বুঝা বেয়াদবি করে, বদ্দ দিয়েন না। বদ্দ দিলে এটা কিন্তু কবুল হয়ে যাবে। সন্তান বিপদে পড়লে আগে তোমার আমার চোখ দিয়ে পানি আসবে, ঠিক কিনা? বাবাই কাঁদবে। এজন্য একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। দেখেন কেমন মা কেমন বাবা, এত কষ্ট দিছে বাপ মারে, এরপরও বাপ মায় বদ্দ দেয় নাই, দোয়া দিছে, আর কেমন কবুল হওয়া হয়েছে। একটা বাস্তব ঘটনা শোনাবো। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? সবাই কার কার মনোযোগ আছে হাত উঠে আল্লাহকে দেখ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। কুমিল্লা শহর, নাম জানি না, কুমিল্লা, বহু আগের একটা ঘটনা। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো, এখন তো ব্রিজ হয়েছে। একজন রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায় সন্তানকে লেখাপড়া করায়। অভাবী সংসার, গরিবের সংসার, সন্তান আর কেউ নাই, একমাত্র একটা ছেলে সন্তান। রিক্সায় করে বাবা তার স্কুলে নিয়ে যায়, স্কুল ছুটি হলে পরে আবার বাড়িতে নিয়ে আসে। এইভাবেই চলছে, এইভাবেই চলছে। আস্তে আস্তে ছেলে প্রাইমারি শেষ করলো, হাই স্কুলে উঠলো, হাই স্কুলের পড়ালেখা শেষ করলো, কলেজে গেল, কলেজের পড়ালেখা শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হলো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ব্রেইন ভালো। অল্প দিনই সে অনেক ভালো ভালো রেজাল্ট করে আগাইতে লাগলো। মার মনে কত আশা, বাবার মনে কত আশা, আমাদের অভাবের সংসার আর থাকবে না গো, আর আমাদের অভাবের সংসার থাকবে না। আমার সন্তান ভালো করে লেখাপড়া করতেছে, ভালো একটা চাকরি নিবে। মার মনের ভিতরে কত আশা, বাবার মনে কত আশা। কিন্তু এই দিকে ছেলে যখন ইউনিভার্সিটি লেখাপড়া শেষ করলো, ভালো রেজাল্ট করলো, ভালো একটা চাকরি পাইল, অফিসের হেড স্যার হয়ে গেল। এইদিকে সুন্দরী একটা ধনীর মেয়ের সাথে তার পরিচয় হলো, বিয়ে শাদী হয়ে গেল। মেয়েটাকে বিয়ে করে সে ঢাকার গুলশানে বাসা নিয়ে থাকতে শুরু করলো। ধনী পরিবারের সাথে মিশে যাওয়ার কারণে তার দিল শক্ত হয়ে গেছে। ধনীর সাথে চলতে চলতে সে আস্তে আস্তে গরিবের কথা ভুলে গেছে। দুঃখী বাবা, দুঃখিনী মার কথা সন্তান ভুলে গেল রে। গ্রামে যায় না, গ্রামে যায় না, মাকে দেখতে যায় না, বাবাকেও দেখতে যায় না। এইদিকে দুঃখিনী মা কত বুক ভরা আশা নিয়ে রাস্তার দিকে তাকায় থাকে। ঈদের আগে কত সন্তান বাড়িতে যায় গো, মা দুঃখিনী রাস্তার দিকে চায় চায় কই আমার সন্তান কোন দিন জানি মারে দেখতে আসবে। ঈদের দিনটাতে পর্যন্ত মার কথা তার ইয়াদ হয় না, বাবার কথা তার ইয়াদ হয় না। মা চোখের পানি মুছতে মুছতে সন্ধ্যার দিকে ঘরে ফিরে, সারাদিন রাস্তায় তাকায় থাকে। কিন্তু সন্তান তো মা ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে, গ্রামের কথাটাই সে ভুলে গেছে। এইদিকে মা মানুষের কাছ থেকে সন্তানের খবর নেই। তোমরা তো ঢাকা গেছো, আমার সন্তান রে দেখছো নি গো? মানুষের কয় তোমার সন্তান মস্ত বড় অফিসার, মস্ত বড় অফিসার। এই বইলা বইলা মনে কিছুটা সান্ত্বনা নেই মা। একদিন স্বামীর জড়ায় দইরা কয় স্বামী গো, ও স্বামী তুমি একটু শহরে দাও, মানুষের কথায় আর কত শুনবো, নিজের চোখে যায় আমার মানিকরে এক নজর দেখা আও। সন্তান মা বলতে পারে, কিন্তু আমি মা সন্তান বলতে পারি না, কারণ আমি তো 10 মাস 10 দিন বুঝা বইছি গো স্বামী। কত রাত মাতার পাশে পাহারা দিছি,
কত রাত আমি মা না খায়া ঘুমাইছি, একটু যাও তুমি যে আমার সন্তানের চেহারাটা একটু দেখে আসো। এই বইলা স্বামীরে পাঠাইয়া দিছে। স্বামীও ঠিকানা লইয়া লইয়া মানুষের কাছ থেকে ঠিকানা লইয়া অফিসের সামনে আইসা হাজির হয়েছে। এইদিকে আমার ভাইয়েরা বন্ধুরা দারোয়ানে আটকায়া দিল। দারোয়ানে কই, কে গো তুমি, কই যাইতে চাও? অমুকের কাছে। সে তো আমাদের বহুত বড় বস, অফিসের হেড বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়, আপনি একটু এখানে দাঁড়ান, আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান চলে গেল ভিতরে, যায় বলতেছে, স্যার একজন গরিব মানুষ গেইটের সামনে দাঁড়ায় আছে, আমি তারে ঢুকতে দেই না, আপনার সাথে দেখা করতে চায়, আমি আপনি অনুমতি দিলে ঢুকতে দেব। এবার বলেন আপনি অনুমতি দেন কি দেন না? সাথে সাথে স্যার কয়, রাখ, আমি সিসি ক্যামেরার ভিতরে দেখি লোকটা কেডা। সন্তান সিসি ক্যামেরা অন কইরা দেখে গেইটের পাশে যেই লোকটা দাঁড়ানো, বাঁকা হয়ে গেছে, রিক্সা চালায় চালায় সারা জীবন। এই রিক্সাওয়ালা বাবা আর কেউ নয়, এই বাবাই হলো তার বাবা। কিন্তু কলিজা নরম হয় না। গুনাহ করে করে যে মানুষটা সহজে তার দিল নরম হয় না রে ভাই, চোখ দিয়ে কিন্তু পানি আসে না। গুনার বোধ আসর হলো দিল নরম হতে দেয় না। যুবকের দিল শক্ত হয়ে গেছে। সাথে সাথে দারোয়ান রে ডাক দিয়ে কয়, নে 500 টাকা নে, এই টাকাটা নিয়ে দিয়া দিবে, আর বলবি আমি খুব ব্যস্ত মানুষ, দেখা করার টাইম আমার হাতে নাই, এখন যাইতে বলবি। দারোয়ানে তো আর জানে না এই বুড়া মানুষটাই তার স্যারের বাবা। দারোয়ান 500 টাকা লইয়া এই গেইটের পাশে আসলো, আইসে বলতেছে, চাচা এই যে নেন, স্যারে আপনারে 500 টাকা দিছে, এবার যাইতে বলছে, স্যার খুব ব্যস্ত মানুষ, দেখা করতে পারবে না। সাথে সাথে বাবাই কই, বাজান রে, আমি ভিক্ষুক না রে বাজান, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি আসছি এক নজর আমার সন্তানের চেহারা দেখার জন্য। এই কথা বলতেই দারোয়ান কই, চাচা আপনি কোন কি, আপনি বুঝি আমার স্যারের বাবা? বলে হ। দেখো আমি তার আব্বা আইসি, আর কেউ না, আমি ভিক্ষুক না, আমি কোন সায়েল না, সওয়াল করতে আসি নাই, একটু যে কো আমি তার আব্বা। দারোয়ান কান্দে আর কই, চাচা লাভ নাই, আমার স্যার সিসি ক্যামেরায় আপনারে চিনছে। লাভ নাই গো চাচা, লাভ নাই, সিসি ক্যামেরায় আপনারে দেখছে এবং চিনছে। অতএব চাচা কষ্ট নিয়েন না, দয়া করে আপনি ফিরত চইলা যান। আমি একজন গরিব মানুষ, 20,000 টাকা বেতন পাই, 15,000 বাড়িতে পাঠিয়ে দেই বাপ মার জন্য, আর আমার 2.5 লক্ষ টাকা বেতন পায়, আর আজকে আপনার হাতে 500 টাকা ধরা দেয়। এই বইলা দারোয়ান নিজেই কান্না করে চোখ দিয়ে দারোয়ানের পানি পড়ে। বাবার সাথে সাথে 500 টাকা ফেরত দিয়ে কই, নে রে বাবা, এই টাকাটা আমার ছেলেরে ফেরত দিয়ে দিস। সাথে সাথে আল্লাহ কই এই মাটিতে বইসা কই, মালিক আমি বৌদ্ধ দেই না, আল্লাহ আমি বৌদ্ধ দিলাম না, তবে তোমার কাছে দোয়া করি আমার সন্তান রে তুমি হেদায়েত দান কইরো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। চোখের পানি মুছে মুছে বাড়ির দিকে রওনা দেয়। এই দিকে দুঃখিনী মা রাস্তার পাশে দাঁড়ায় স্বামীর অপেক্ষা করে কখন স্বামী আসবে, সন্তানের খবর জানবে। মা দুঃখিনী মা অপেক্ষায় রয়েছে। এই দিকে আসতেছে স্বামী। ছেলে তো গুনাহ করে করে দিল শক্ত করে ফেলেছে। এরে যুবক একটু ভালো করে শোনো, তুমি যে গুনাহ করো জমিনের ভিতরে, বাপ মার সাথে বেয়াদবি করো, মুরব্বীদের সাথে বেয়াদবি করো, তুমি যে এরকম অন্যায় কাজে জড়িত হও, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানুনি তোমার এই গুনার কারণে জমিন প্রতিদিন ফেটে যেতে চায়। আমি আল্লাহর কাছে জমিনে আবদার করে, মালিক ওই নাফরমানের বোঝা আমি আর কত সইব, ওই বেনামাজির লোড আর আমি কত নিব, ওই নাফরমান যেই নাফরমান মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, আমি কত কাল আর এই জমিন সেটা সহ্য করব। আসবিরু ইলা মাতা
আসবিরু। রব্বুল আলামিন তখন বলে, এরে জমিন থাম, আমার আর আমার বান্দা বান্দির ভিতরে তুমি নাক গলাবা না। আমি আল্লাহও দেখতেছি এই জমিনে কেমন গুনাহ হয়, কেমন অত্যাচার হয়। আমি আল্লাহও দেখি এই জমিনে কত সন্তান মারে কষ্ট দেয়। আবার এটাও দেখি মায়ে বদদুয়া দেয় না, বরং আমি আল্লাহর কাছে উল্টা দোয়া করে হেদায়েতের। সুবহানাল্লাহ। আমি আল্লাহও দেখি এই জমিনে উলামায়ে কেরামের সাথে কেমন জুলুম হয়, কেমন অত্যাচার হয়। এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ আমি আল্লাহ এই মানুষকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। আল্লাহ বলে, রে জমিন, কোন জায়গায় জানি আমার বান্দা ওয়াজ শুইনা দিলটা নরম করে ফেলে, কোথায় জানি কোন আলেমের কোন ওয়াজ শুনিয়া, কোথায় জানি কোন ওলি আল্লাহর দরবারে গিয়া দিলটা নরম করে চোখের পানি ঝরায় আমি আল্লাহর কাছে তওবা করে। তওবা করতে দেরি আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করতে দেরি হয় না। অতএব তুমি জমিন আমার আর আমার বান্দা বান্দির ভিতরে নাক গলায়ও না, নাক গলায়ও না। ফজরের নামাজটা না পড়ে তুমি যখন বের হও, ফেরেশতারা কয় আল্লাহ এর নাস্তা দিমুনি, আল্লাহ কয় না নাস্তা দেও, জোহরের টাইম আছে আমার বান্দার সামনে। দেখো না জোহরের টাইমে আইসা হয়তো তওবা করে ফেলবে। জোহরের নামাজটাও যখন তুমি পড়লা না, ফেরেশতারা কয় আল্লাহ দুপুরের খানা ওর সামনে দিবনি। আল্লাহ কয় আমার বান্দার রিজিক বন্ধ করিস না, কারণ আমি মায়া কইরা বানাইছি। রিজিক বন্ধ করবি না, আসরের টাইম আছে, আল্লাহু আকবার, তার সামনে আসরের নামাজ। ওই আসরের নামাজে আইসা জানি আমার বান্দা চোখের পানি ফালায়া দেয়, আমি কিন্তু তার ফজর না পড়ার গুনাহ, জোহর না পড়ার গুনাহ মাফ করে দিব। আসরের নামাজটাও যখন পড়ে না, তখন ফেরেশতারা কয় আল্লাহ পড়ছে না তো। আল্লাহ কয় সামনে মাগরিবের নামাজ, অপেক্ষা কর, অপেক্ষা কর, মাগরিবের নামাজ আমার বান্দার সামনে। মাগরিবও পড়ে না, আল্লাহ কয় ফেরেশতারা থাম থাম, গজব দিবি না। এশার নামাজ আমার বান্দার সামনে আছে, আমি আল্লাহ এখনো আশাবাদে আছি। এশার নামাজে গিয়ে চোখের পানি ফেলায় কয় কিনা আল্লাহ, আল্লাহ 4 ওয়াক্তের নামাজ পড়ছি না, আল্লাহ তুমি মাফ করে দিও। কইতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে জমিন আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। রব্বুল আলামিন জমিনও এইভাবে থামায় রাখে, সাগর মহাসাগরও থামায় রাখে, ফেরেশতাদেরকেও থামায় রাখে। সাবধান, আমার বান্দার গুনার কারণে কেউ গজব দিও না, গজব দিও না, তাদেরকে কেউ মাইরো না, ধ্বংস করো না। আমি আল্লাহ কোন টাইমে কোন অবস্থায় তার তওবা কবুল করব তোমরা জানো না, জানি আমি আল্লাহ। একটু জোরে কও না সুবহানাল্লাহ। ওইদিকে মা বুক ভরা আশা নিয়ে বইসা আছে গো। স্বামী আসতেই দৌড়ে গে স্বামীর জড়ায়া ধরছে, ধরায়া ধরে বলতেছে, স্বামী গো কও না আমার সন্তান রে তুমি কেমন দেইকা আসছো। বাবা তো কথা বলতে পারে না, ঠোঁট কাঁপতেছে, মুখ কাঁপতেছে, চোখ দিয়া পানি ঝরতেছে। আবার জড়ায় ধরে কই, স্বামী গো কও না কেমন দেইকা আসছো। তখনই বাবা কই, বিবি গো তোমার সন্তান মস্ত বড় অফিসার, আমি বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই। এই কথা বলতে দুঃখিনী মা আল্লাহ কইয়া আবারও জমিনে হাত দিয়ে বসে গেল। মায়ও তখন আল্লাহ বদ্ধ দেই না, আমার কোনো আর সন্তান নাই, বিপদে পড়লে আমি মা সহ্য করতে পারবো না। ঠিক কিনা? মারে কষ্ট দেয় কিন্তু মা সন্তানের বিপদ সইতে পারে না, ঠিক কিনা ভাই? ছেলে মারে নিয়ে জঙ্গলের ভিতরে ফালাই দিছে বাঘের মুখে, নৌকায় করে নিয়ে বাঘের মুখে দিয়ে আসছে, কই তোরে বাঘে খাইলাক।
আমারে আর জ্বালাইতেছো, আর জ্বালানি সহ্য হয় না। মা কইরে ফু তুমি আমার কই রেখে যাইতেছো? ছেলে কই তোমারে বাঘের মুখে দিয়ে যাইতেছি। এইবার মা কই ঠিক আছে বাবা তোমার যা মর্জি। এইভাবে মা দুঃখিনী বৈশা রইছে, কখন বাঘ আইসে তারে খাবে। আর সন্তান যাইতেছে, চায় রইছে সন্তানের মুখের দিকে। মা আমার সন্তান আমারে বাঘের মুখে রেখে চলে যাইতেছে। সন্তানের চেহারার দিকে মা তাকায় তাকায় শিশুকালের কথা ইয়াদ করে বাদান রে, জীবনে কত পচরা পায়খানা তোমার পরিষ্কার করেছে আমি মা। আজকে মারে তুমি বাঘের মুখে তুই তুমি যাইতেছো। একটু সময়ের ভিতরে মা দেখে তুফান শুরু হয়েছে, ঝড়। ছেলে যেই নৌকা লইয়া যায় এই নৌকা ডুববে যাইতেছে, ছেলেও মারা যাবে। সাথে সাথে মায়ের চিল্লায় আল্লাহ আমার সন্তান রে বাঁচাও, আল্লাহ আমার সন্তান রে বাঁচাও। এই ডাক ছেলে শুনে ফেলেছে। ছেলে আল্লাহ আমি কি করলাম? যেই মারে আমি বাঘের মুখে দিয়ে আসলাম এই মায় আমারে বাঁচবার লাগি দোয়া কর। দৌড় দিয়া ছেলে আবার নৌকে লিয়ে মার কাছে যাইয়া মার পা জোরে ধরে মাপছে, মাগো আমি ভুল করেছি, আমি মানুষ চিনি নাই, আমি মানুষ চিনি নাই। কে আমার প্রকৃত মায়ার, কার ভালোবাসা আমার প্রকৃত ভালোবাসা চিনি না। এজন্য মা ওই মায় ওই দিন বদ্ধ দিল না। আল্লাহ তুমি হেদায়েত দিও, হেদায়েত আমার সন্তানরে সহি বুঝ দিয়ে দিও। বাবাও কিন্তু দোয়া করছে হেদায়েতের, মায়ও দোয়া করছে সহি বুঝ দেওয়ার। আল্লাহ বাপ মার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিছি। কেমনে? গুলশান আজাদ মসজিদ জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ি হযরত মাহমুদুল হাসান দামাত বরকাতুহু, এখনো আল্লাহর ওলি এখানে জুম্মা পড়ান। ওই গুলশান আজাদ মসজিদের পাশেই হলো যুবকের বাসা। রমজান মাস, জুম্মার দিন, যুবক রমজান মাসে ঢুকছে জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে। এমনি তো ঠিক মতো নামাজ কালামও পড়ে না, কিন্তু রমজান মাসে জুম্মার নামাজে সবাই যায়, সেও যে জুম্মার নামাজে ঢুকছে। ওই দিন আল্লাহর ওলি মিম্বরে বইসা তিনি মা বাবার কদর নিয়ে বয়ান রাখতেছে। আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথাগুলা দিলের ভিতরে বড় আসর করে রে যুবক। এমন ভাবে সন্তানের দিলের ভিতরে যায় আল্লাহর ওলির কথাগুলা লাগতেছে যেন তীর বিঁধতেছে। আল্লাহর ওলির কথাগুলা যেন তার দিলের ভিতরে তীরের মতো যায় লাগতেছে। সাথে সাথে সন্তান তার ভুল বুঝে ফেলেছে। ওইদিকে আবার বাপমার দোয়া উসিলা হইছে একজন নবীর নায়েবের কথা, ওইদিকে বাপমার দোয়া উসিলা হইছে একজন আলেমের বয়ান। ঠিক কিনা জোরে বলেন? উসিলা হইছে একজন আলেমের বয়ান। আমার বয়ান শোনার পর একজন যুবক একদিন ফোন দিয়ে কই, হুজুর আমি আমার মারে মারামারি করতাম, আমি মার গায়ে হাত উঠাইতাম। হুজুর একদিন আপনার বয়ান শেষ কইরা বাড়ি ফিরতে ফিরতে রাত 2টা বেজে গেছে। মায় মনে করছে এই দিন আমি মারে মারমু না। 2টা বেজে গেছে, মনে হয় আমি ঘুমায় পড়ছি। প্রতিদিন রাইতে যায় মারে মারতাম। মা ওই দিন মনে অনেকটা আনন্দ, মনে হয়েছিল আজকে আমার কি মাইরের কথা ভুল লেগেছে। কিন্তু আমি আপনার ওয়াজ শুইনা যাওয়ার সময় কানতে কানতে বাড়ির দিকে যাই। আমি যাইয়ে আমার মার পা ধরে মাপ চাইমু, আমি যাইয়ে আমার মার কাছে মাপ চাইমু। দরজার সামনে যেই মাত্র ডাক দিছি মা, দরজা খোলো, সাথে সাথে মার দিল কাঁপে উঠছে। মা ডাক দিয়ে কই, বাজান রে আজকে তুই মারে আর মারিস না। গতকালকের মাইরে এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, এখনো আমার পিঠে ব্যথা করে বাবা। আজ আর মারে তুই মারিস না, মনে করছি আজকে মারবি না। ছেলে এইবার দরজার বাহির থেকে কান্দে আর কই, মা গো আমি মারতে আসি নাই গো, আমি মাপ চাইতে আইছি। দরজাটা মায়ে খুলে দিতি, দৌড় দিয়ে গিয়ে যে মার পা জড়ায় ধরছে। মা সাথে সাথে বুকে টান দিয়ে কপালে চুমা খাওয়া শুরু করছে। কারণ বাপ মার কাছে সন্তানে মাফ চাইতে দেরি, মা বাবা মাফ করতে দেরি হয় না। ঠিক কিনা? ওইদিকে আল্লাহর ওলির কথাগুলো শুই না যুবকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। জুম্মার নামাজটা কোন রকম পড়ছে, সেজদার জায়গা পানিতে ভিজায় গেছে। আর খালি করেছে, আল্লাহ তুমি আমারে কোন রকম আমার বাড়িতে যাইয়া আমার আব্বা আম্মার কাছে মাপ চাওয়ার সুযোগ দিও। আল্লাহ আমি এত বড় জুলুম, আমি এত বড় জালিম, আমি এত বড় অন্যায় করছি, আল্লাহ তুমি আমারে মাপ চাওয়ার সুযোগ দিবানি। এই বইলা জুম্মার নামাজটা পইরা যুবক চোখের পানি লইয়া দৌড় দিয়া গেছে বাজারও গিয়া বাবার জন্য একটা লুঙ্গি কিনছে, মার জন্য একটা শাড়ি কিনছে, আর বিভিন্ন রকমের ইফতারি লইয়া এইবার যুবক রওনা দিছে কুমিল্লা শহরের দিকে। 2টা ফেরি পার হওয়া লাগে, 2টা ফেরি। এই 2 ফেরি পার হতে অনেক দেরি হয়ে গেল।
কুমিল্লা শহরে যায় পৌঁছতে পৌঁছতে তার অনেক রাত হয়ে গেল। তারাবির নামাজ পড়া সবাই শেষ, শুনশান নীরবতা, শহরের ভিতরে মানুষজন নাই, রিক্সা নাই, গাড়ি নাই, গুড়ি নাই, কিছুই নাই। যুবক কেমন করে গ্রামে যাবে গো? কিছুই তো নাই, যাবে কি কইরা? এইবার ছেলে দাইনে বামে তাকায় আর কান্দে, কেমনে যাব আমি গ্রামে, কেমনে যাব গ্রামে? মানুষেরা কই, বাবা রে এত রাতে তুমি কোনো রিক্সা পাবা না, এখন তো সবাই তারাবি পড়ে ঘুমায় পড়ছে, কিছুক্ষণ পরেই সেহরির টাইম, কিছুক্ষণ পরেই, অতএব এই মুহূর্তে কেউ তোমাকে রিক্সা নিয়ে যাবে না। যুবক কান্দে আর কই, না গো আমার যে কোনো মূল্যে গ্রামে যাওয়া লাগবে, যে কোনো ভাবে যাইতে হবে, বলো না তোমরা কেমনে যাব? একজন মানুষে কই, যুবক এইভাবে কাঁদতেছো কেন? যুবক কান্দে আর কই, জানি না আমার আব্বা আম্মা দুনিয়াতে আছে না নাই, জানি না গো আমার মা আমার বাবা দুনিয়াতে আছে না নাই, আমি মাফ চাওয়ার সুযোগ পামু কি পামু না? একজন মানুষ কই, যুবক হয়তো তুমি একটা রিক্সা পাইতে পারো, আমি দেখেছি ওই মানুষটায় রাতের বেলা প্যাসেঞ্জার টানে, আমি দেখেছি পয়সার জন্য, টাকার জন্য সে শীতের রাতেও মাঝে মাঝে প্যাসেঞ্জার নিয়ে রিক্সা টানে। মনে হয় তুমি তারে পাইতে পারো, তার টাকার বড় প্রয়োজন, গ্রামের বাড়িতে তার একমাত্র বিবি, আর কেউ নাই, সন্তান নাই, বিবিসা বিছানায় পড়া, প্রতিদিন ঔষধ নিয়ে যাইতে হয়, এজন্য মনে হয় লোকটা টাকা বেশি দিলে যাইতে পারে। যুবক কয়, কোথায় গেলে পাবো? কয়, সে তো কোনো গ্যারেজে রিক্সা রাখে না, কোথায় গেলে পাবো একটু কও? ওই যে দেখো একটা বড় দোকান, ওই দোকানের সামনেই সে রিক্সাটা নিয়ে বসা থাকে, বসে বসে রাত কাটায় দে গো, বসে বসে রাত কাটিয়ে দে। রিক্সা গ্যারেজে রাখে না, ভাড়া নাই, কষ্ট করে শীতের মধ্যে, হয়তো তুমি তারে টাকা বেশি দিলে যাবে। যুবক রওনা দিছে, আইসে দেখে টিকি রিক্সাটা দাঁড়ায় রইছে, আর একজন বুড়া মানুষ মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছে, চিনা যায় না। কনকনে শীত, শীতের বাতাস তার গায়ে লাগে আর এইভাবে কাঁপতেছে প্যাসেঞ্জারের আশায়। এইরকম ভাবে লোকটা বসে বসে কষ্ট করে, চিনা যায় না, মুখটা মাফলার দিয়ে পেঁচায় রাখলো যেন ঠান্ডা কম লাগে। যুবক কাছে যাই কইতেছে, চাচা অমুক গ্রামে আপনি যাবেননি? যুবক তো জানে না, যারে চাচা কয়ে ডাক দিল এই হলো তার রিক্সাওয়ালা বাবা, যেই বাবা এখনো বৃদ্ধ বয়সে রিক্সা চালায়। যুবক তো জানে না। যুবক যেই মাত্র কইছে চাচা যাবেননি, সাথে সাথে বাবা, সন্তানের কণ্ঠ বাবা চিনে ফেলেছে। হাজারো কণ্ঠের ভিতরে সন্তানের কণ্ঠ বাপ মা চিনতে ভুল করে না, সন্তানের কণ্ঠটা বাবাই চিনে ফেলেছে। বাবা মাত্র নিচের দিকে দিয়েই কইতেছে, হ বাবা যাব। ছেলে তখন কইতেছে, ভাড়া কত দেওয়া লাগবে? বাবা তখন কই, বাজান রে জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম না, আজ আমি তোমার কাছ থেকেও ভাড়া নিব না। বাবার মনে পড়ে গেছে, বাজান জীবনে কতবার তোমার রিক্সায় করে বাবা স্কুলে নিয়ে গেছি, কতবার তোমার রিক্সায় করে আবার বাড়িতে নিয়ে আসছি, কোনদিন বাবা ভাড়া নেই নাই। মনে মনে কয়, আজকেও আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। সুবহানাল্লাহ, জোরে কোন আরেকটু জোরে সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না।